সুপ্রভাত বন্ধুরা। বরমশাইকে চা দিয়ে দিলাম। চা খাচ্ছে বরমশাই, আমিও চা নিয়ে নিয়েছি। বরমশাই রেডি ডিউটি যাওয়ার জন্য। ডিউটি চলে গেল। আজকে সকাল সকালে ডিউটি গেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের ফ্ল্যাটের ছাদে ফ্ল্যাগ তোলা হলো, উত্তোলন হলো। সব ছিলেন সবাই। ছেলে গিয়েছিল, সেই জন্য ছেলে ভিডিওটা তুলে নিয়ে এসেছিলো। আমি আর যাইনি। দেখো পতাকাটা কি সুন্দর হচ্ছে। কাজ করে হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। মাকে দিলাম ধোকলা। ছেলেকে মুড়ি তরকারি, রাতে তরকারি ছিল, ওটাই দিয়ে দিলাম। ভুলেই গেছিলাম তরকারির কথা। খেয়ে নিয়ে এখন দাড়ি গোপ কাটতে যাবে, দাড়ি চুল দাড়ি কাটতে যাবে। মা চান হয়ে গেছে, মাকে দিয়ে দিলাম একটু সেও আর বোঁদে দিয়ে দিলাম। চন্দনাকে চা পাউরুটি, মাকে সাথে চা দিয়েছি। একটু আগে সেও বোঁদে দিয়েছি, ওই জন্য শুধু চা দিলাম। দিয়ে দিলাম মাকে। আজকে ভাত দিলাম, অনেক দিন ভাত খাইনি মা। গরম গরম ভাত, মুগের ডাল, একটু হিং জিরে ফোড়ন দিয়ে, আর পেঁপে আলু সেদ্ধ, ফুলকপি আলু গাজর পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি। মা খেয়ে নিক। ছেলে আমার ঘরে পুজো দিয়ে দিল। আমার দেরি হচ্ছে দেখে ছেলেকে বললাম, ছেলে পুজো দিয়ে দিল। ঘোরাচ্ছে ঘরে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, তবে আজকে মাথায় সামনেটা শুধু জল দিয়েছি, পুরো চুলটা ভিজাইনি। মাথায় জল না দিয়ে থাকতে পারি না বলে মাথার সামনেটা ভিজিয়ে দিয়েছি। কারণ কাল তো অথেন্টিক মায়ের পুজো দিতে যেতে না পারলেও উপোস করবো। কারণ চোখটা খুললে যদি খুবই, তাহলে আর যাবো না পুজো দিতে। আর যদি এমনি থাকে তাহলে চলে যাবো পুজো দিতে। আমার তো হয় একটু সিজন চেঞ্জ, একটু বেশি খাটনি, এগুলো হলে পরে চোখে আসার পরে কিছু করার নেই। তো ছেলে ঘরে ছিল বলে ছেলেকে বললাম, বাবু পুজো দিয়ে দে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো মাকে চান করে উঠে খেতে দিয়ে দিলাম। আর মারও ওষুধ খাওয়ার আছে। আজ আর মাকে রুটি দিইনি, অনেকদিন ধরে রুটি খাচ্ছে। আজকে একটু ভাত দিলাম গরম গরম। তো মা খেতে বসে গেছে। আর বরমার সাথে সেই সকালে গেছে ডিউটি, একটা ডিউটি করে আবার একটা ডিউটি ছেড়েছে। তো সেই বললো, তো ওখানেই টিফিনও করে নিয়েছে। আবার একটু আগে ফোন করেছিল, ভাতও খেয়ে নিল। আর কিছু তো খেতে হবে, পরপর ডিউটি এমনি চলছেই। তারপর যখন আসবে তখন দেখা যাবে। ছেলে এখন পুজো দিচ্ছে, আর আমি আমার মাকে খেতে দিয়ে চলে এসেছি। চলো দেখি কিছু লাগবে কি না, এদিকে কাজগুলো এগোই, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি ছেলেকেও খেতে, ওকে ভাতটা পুরো মাখিয়ে দিয়ে দিয়েছি, তরকারি আলাদা করে দিয়ে দিয়েছি, পেঁপে আলু সেদ্ধ মাখিয়ে দেওয়া আছে। আমিও নিয়ে নিয়েছি। আর বরমশা ওখানে খেয়ে নিয়েছে ভাত, কারণ ওর কখন আসবে কোনো ঠিক নাই। লাল আলু খাচ্ছে, লাল আলু সেদ্ধ। দিয়ে দিলাম চা বিস্কুট। নিয়ে নিলাম চা একটু। অনেকক্ষণ আগে ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। পুজো দিয়ে দিয়েছে ছেলে।
মাকে গরম গরম রুটি, দুপুরে ডাল আর আলু ভেজেছিলাম, একটা রসগোল্লা। রাতের খাওয়া দাওয়া মা শুরু করে দিয়েছে। আমার সাথে ঘুমিয়ে গেছে। একটু তরকারি, একটু ডাল, থেকে তুলে দিয়ে দিলাম খেতে দুটো রুটি। গ্যাস মোছা হয়ে গেল, রাতের খাওয়া কমপ্লিট, রাতের কাজও কমপ্লিট হয়ে গেছে, টেবিলে মোছা হয়ে গেছে, আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে। এখন আমি আর বরমশাই খেয়ে নিলাম। যে মহারাজ দেখো, কিছু কাপড় ভাঁজ করে রাখা আছে আর কিছু কাপড় ভাঁজ করে রাখা নেই, ভাঁজ করতে হবে। বরমশাই শুয়েছিল, উঠে গিয়ে খাবার টাবার খেয়ে এখন মোবাইল ঘাটছে। দুপুরে ঘুমিয়ে নিয়েছে মায়ে ছেলে দুজনেই। হ্যাঁ, এখন আর ঘুম আসবে না, মোবাইল চালিয়ে বসে আছে। বইটাই নিয়ে বসো, তাহলে দেখো ঘুম চলে আসবে। বই এমন জিনিস, মোবাইল না চালিয়ে বই নিয়ে বসো। দেখো, এই কম্বলটাও কিনে নিয়ে এসেছিলাম, গায়ে দিচ্ছেন। ওখানে ওটাও কিনে নিয়ে এসেছিলাম, অল্টারনেট করে গায়ে দিচ্ছে, আর একদম বড়টা ভেতরে ঢুকে দিয়েছি। দেখো গালে আবার কেমন খুঁটরেছে, দেখো। ব্যাগগুলো নিচে রেখে দিয়েছেন, হেলমেট কোথায়, টঙে তোলা। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর একটু আলু ভেজে দিয়েছিলাম। দিনের তরকারি ডাল ছিল, মাকে ওই রুটি আলু ভাজা আর একটু ডাল গরম করে দিয়ে দিলাম, একটা মিষ্টি। আর বরমশাইকে দিলাম একটু ভাজা, একটু তরকারি দিয়েছিলাম, আর একটু ডাল মিষ্টি। ছেলে আগেই খেয়ে নিয়েছিল ভাত আর তরকারি, ভাজা আর ওকে দিইনি। এই যে খেয়ে দিয়ে এখন নৃত্য করছে। সকালে আবার কলেজ আছে, কাল টিউশনই নাই। কাল আবার অটন্তি মায়ের পুজো, উপোস থাকি, কিন্তু প্রত্যেকবার মন্দিরে যাই। কাল আর যেতে পারবো না, এদিকে চোখটা ফুলেছে, এটা আরও ফুলে যাবে, ওই জন্য আর কাল যাবো না, গায়ে উপস্থিত থাকবো। কিছু করার নেই, পরে গিয়ে মায়ের সাথে দেখা করে আসবো, তিনি যা করেন মঙ্গলের জন্যই। আর বর্মশাই তো অনেকটাই বেলাতে এসছে, অনেকটা বেলাতে মানে কি 5টার পরে, 5:30 নাগাদ। সেই সকালে গিয়েছিলো, এসে পারে চাটা খেয়ে শুয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলো। এই একটু আগে তুলে একটা রুটি খেতে বললাম, জোর করে খেলো, খেয়ে এখন বসে বসে মোবাইল খেলছে। আর দিদিভাইরা বিয়ে বাড়িতে খুব আনন্দ করছে। আজকে তো অন্তত বৌভাত হয়ে গেল, আমি আবার ফেসবুকে ফটোও ছাড়ছি। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।